ধন্যবাদ নাফিস আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেলে যেমনটা রোগীর চাপ বেড়েছে তেমনিভাবে কিন্তু জেনারেল হসপিটালে আমি আছি, দেখতে পাচ্ছেন জেনারেল হসপিটালেও কিন্তু এখানে শ্বাসজনিত রোগ এমনকি জ্বর কাশি নিয়ে কিন্তু রোগীরা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। চিকিৎসকরা বলছেন যেহেতু ঠান্ডা অনুভব অনেকটা বেশি বেড়ে গেছে, তো তার কারণে কিন্তু আসলে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে। যারা হসপিটাল যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু আমরা দেখেছি রোগীর চাপ অনেক বেড়েছে। তো একই সাথে কিন্তু আসলে যারা চিকিৎসক তারাও বলছেন যে এখানে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসকরা কিন্তু এখানে প্রস্তুত রয়েছেন। একই সাথে যারা দ্রুত সময়ে চিকিৎসা নিচ্ছে তারা কিন্তু সুস্থ হয়ে অনেকজন বাড়ি ফিরছেন। যারা হসপিটালে দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চিকিৎসকের অপেক্ষায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাইরে বসে আছে বারান্দায়। তো এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছেন তারা এখানে চিকিৎসা দেওয়ার জন্য সকাল 8টা থেকে, যে সরকারি হসপিটাল যেগুলো আছে তো সকাল 8টা থেকে তারা চিকিৎসা দিচ্ছেন। এমনকি সরকারি হসপিটাল যেখানে আছে সেখানে কিন্তু বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। তার কারণে রোগীর চাপটা কিন্তু এখানে বাড়লেও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কোনো ত্রুটি নেই। তো এখানে যারা আক্রান্ত রোগীরা আছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন, এমনকি স্বজন যারা আছেন তারাও কিন্তু বলছেন যে চিকিৎসার যে ত্রুটি হচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, এমনকি শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। নয়ন, আপনাকে ধন্যবাদ।